তুমি আল্লাহ যদি আমি বেলালরে যদি ভুলে যাও, ও আল্লাহ এই দুনিয়াতে আমি বেলালের মা নাই, আল্লাহ এই দুনিয়াতে আমি বেলালের বাবা নাই, ও আল্লাহ এই দুনিয়ার সবাই আমারে বড় ঘৃণা করে, আল্লাহ আমার চেহারা তো কালো, আল্লাহ তাকায় দেখো না আমার কোনো অপরাধ নাই তবুও কত মারে রে মালিক, ও আল্লাহ দুনিয়ার সবাই যদি ঘৃণা করে করে আমি বেলালে যদি সরিয়ে দেয় তুমি যেন সরিয়ে দিও না রে আল্লাহ। বেলাল যখন কান্না করে আবু জাহেল আরো জোরে জোরে মারতে থাকে, বেলাল জোরে জোরে বলে আহাদ 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 বলতে থাকে। এমন সময় দুইজন যখন ক্লান্ত হয়ে গেল বেলালের পায়ের রশি খুলে দিয়া ডাক দিয়া বলে রে বেলাল আর তোরে মারবো না, তুই তোর আল্লাহর নামটা অন্তর থেকে মুছে ফেলা, এ বেলাল আমি আর তোরে মারবো না, তুই তোর নবীর মহাব্বতটা মুছে ফেলা। বেলাল ডাক দিয়া বলে এরে কাফের শুনো, শুধুমাত্র তুই আর আবু জাহেল না, এই মক্কার যত কাফের সব কাফের যদি আমার বেলালে আমি বেলালে যদি মারে তবু আমি আমার আল্লাহর নাম ভুলবো না, তবু আমি আমার মালিকের নাম ভুলবো না। ভাই সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিলেন, আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ইমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ইমানওয়ালা ইমানদার হও। কেমন ছিলেন ওই সাহাবায়ে কেরামের ইমান? ওই হযরতে বেলাল উমাইয়ার বাসায় কাজ করি আর সর্বক্ষণ জবান দিয়ে আহাদ 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 নামের জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল কার নামের জিকির করো? দুনিয়াতে তোর তো কোনো মালিক নাই, আমি তো তোর মালিক। আরে বেলাল কোন রবের নামে তুই জিকির করো? আমি উমাইয়া তো তোর মালিক, তুই যদি নাম জপতে চাও আমি উমাইয়ার নাম বলবি, তোর জবান দিয়া যদি নাম বাহির করতে চাও আমি উমাইয়ার নাম বাহির করবি। এরে বেলাল তুই কার নাম বলো? বেলাল ডাক দিয়া বলে রে উমাইয়া এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, এ উমাইয়া তোরে যিনি বানাইছেন আমারে যিনি বানাইছেন তার নাম হলো আহাদ আল্লাহ, আমি আমার আল্লাহর নামের জিকির করি। ডাক দিয়া বলে উমাইয়া তুই তো আমার গোলাম, ওই রবের নামের জিকির করতে পারবি না, আমি উমাইয়ার নামের জিকির কর। উমাইয়ারে ডাক দিয়া বলে উমাইয়া সাবধান হয়ে যাও, আমি তোমার দুনিয়ার গোলাম কিন্তু প্রকৃতপক্ষে তোমার গোলাম না, আমি আমার রব আল্লাহর গোলাম। উমাইয়া চলে গেলেন আবু জাহেলের বাসায়, ডাক দিয়া বলেন আবু জাহেল এ দলের নেতা, এ কাফেরদের নেতা ভালো করে শুনে নেন, ওই উমাইয়া আমার বাসায় কাজ করি, ওই উমাইয়া নাকি আল্লাহর নামের জিকির শুরু করে দিল, বলো না হে নেতা আমি এখন কি করব? ডাক দিয়া বলে এ উমাইয়া শুনো, ওই বেলালকে তাড়াতাড়ি নিষেধ কর, সে যেন তার আল্লাহর নাম যেন জবান থেকে মুছে ফেলায়। ডাক দিয়া বলে ও দলের নেতা এতবার বললাম তবু সে আল্লাহর নাম ছাড়ে না। ডাক দিয়া বলে সে যদি আল্লাহর নাম যদি না ছাড়তে চায় তারে মার শুরু করে দাও, তারে মারতে থাকো, আঘাত করতে থাকো। এবারে বেলাল এবারে উমাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল তাহলে আপনিও চলেন। দুইজন নেতা চলে গেলেন একসঙ্গে রওয়ানা। ডাক দিয়া বলে এরে উমাইয়া শুনো, এমন করে হবে না, সুন্দর সাবালিল ভাষায় বেলাল তোর কথা শুনবে না, বেলাল রে মার দাও, বেলাল তার আল্লাহর নাম ভুলে যাবে, বেলাল তার নবীর মহাব্বত তার কলিজা থেকে ফেলে দিবি। চলে গেলেন বেলালের কাছে, ডাক দিয়া বলেন রে বেলাল তুই যদি তোর আল্লাহর নাম না ফেলাও, তোর জবান থেকে তোর মালিকের নাম যদি না মুছো, এ বেলাল শুনে নাও তোর কিন্তু মার শুরু হয়ে যাবে।
বেলাল ডাক দিয়া বলে, আবু জাহেল, উমাইয়া শুনে নাও, দুনিয়াতে কতবার বিমার, আমি বেলালকে যদি মারিয়াই ফেলাও, আমি আমার মালিকের কালিমা ছাড়ব না, আমি আমার রবের হুকুম ভুলবো না, আমার মালিকের মহাব্বত আমার কলিজা থেকে আমি ফেলাইতে পারবো না। ডাক দিয়া বলে, এ উমাইয়া, এমন করে হবে না, বেলালের পায়ের মধ্যে রশি লাগাও, গাছের সঙ্গে বেলালে উল্টা করে ঝুলাইয়া দাও। ওই বেলালে উল্টা করে ঝুলাইয়া বেলালে যত জোরে মারে বেলাল তত জোরে আহাদ আহাদ বলতে থাকে। বেলালে যত জোরে আঘাত করি ওই বেলাল তত জোরে আহাদ আহাদ বলতে থাকে। আল্লাহকে ডেকে ডেকে বলে, রে মালিক, তাকাইয়া দেখো আমি বেলালের কত আঘাত। ও আল্লাহ, আমি বেলাল চুরি করি নাই, ডাকাতিও করি নাই, আমি বেলাল কাউরে গালি দেই নাই, আল্লাহ আমি বেলাল কারো ক্ষতি করি নাই রে মালিক। ও আল্লাহ, তাকায়া দেখো, শুধুমাত্র তোমার নামের মহাব্বত আর তোমার নবীর মহাব্বত সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকাইয়া দেখো আমার কতই না মারামারি রে আল্লাহ। ও আল্লাহ, আমারে যদি আনা মারিয়াই ফেলায়, আপনার মহাব্বত আমার কলিজা থেকে ফেলাবো না। আল্লাহ, আমারে যত মারবে আমার কোনো সমস্যা নাই রে মাওলা, দুনিয়াতে মার খাইতে রাজি, দুনিয়াতে আমি মারাও যাইতে রাজি আল্লাহ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার ভুলিও না রে মালিক। তুমি আল্লাহ যদি আমি বেলালরে যদি ভুলে যাও, ও আল্লাহ, এই দুনিয়াতে আমি বেলালের আল্লাহ, এই দুনিয়াতে আমি বেলালের বাবা নাই। ও আল্লাহ, এই দুনিয়ার সবাই আমারে বড় ঘৃণা করে আল্লাহ, আমার চেহারা তো কালো আল্লাহ, তাকায় দেখো না আমার কোনো অপরাধ নাই, তবুও কত মারে রে মালিক। ও আল্লাহ, দুনিয়ার সবাই যদি ঘৃণা করে করে আমি বেলালে যদি সরিয়ে দেয়, তুমি যেন সরিয়ে দিও না রে আল্লাহ। বেলাল যখন কান্না করে আবু জাহেল আরো জোরে জোরে মারতে থাকে, বেলাল জোরে জোরে বলে আহাদ 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 বলতে থাকে। এমন সময় দুইজন যখন ক্লান্ত হয়ে গেল, বেলালের পায়ের রশি খুলে দিয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আর তোরে মারবো না, তুই তো আল্লাহর নামটা অন্তর থেকে মুছে ফেলা। এ বেলাল, আমি আর তোরে মারবো না, তুই তোর নবীর মহাব্বতটা মুছে ফেলা। বেলাল ডাক দিয়া বলে, এরে কাফের, শুনো, শুধুমাত্র তুই আর আবু জাহেল না, এই মক্কার যত কাফের, সব কাফের যদি আমার বেলালে, আমি বেলালে যদি মারে, তবু আমি আমার আল্লাহর নাম ভুলবো না, তবু আমি আমার মালিকের নাম ভুলবো না। তোরা আমারে কত আঘাত করবি কর, আমি তোদেরকে মালিক বলে স্বীকার করব না। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, উমাইয়া, এমন করে হবে না, এই বেলালের পায়ের মধ্যে রশি লাগাও। ওই আরবের বালিকা ওই জমির, আরবের বালি এত গরম। এ হাজী সাহেবেরা, যারা মক্কায় গেছো, যারা মদিনায় গেছো, তারা বলতে পারবা আরবের বালি কেমন গরম। দিনের বেলা স্যান্ডেল পায়ে দিয়াও ঠিক মতো ঘোরা যায় না, আর তৎকালীন সময় বর্তমানে সময়ের মতো ছিল না। তৎকালীন সময়ে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া এবারে আবু জাহেল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এই আরবের মধ্যে সব থেকে
সবচেয়ে শক্তিশালী ঘোড়া নির্বাচন করো, বেলালের পায়ের মধ্যে রশি লাগাও আর ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া দাও। ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ারে যখন চাবুক মারছে, ঘোড়া একটা দৌড় মারছে। ওই আরবের জমিনের বালির মধ্যে ছোট 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 আকির ছোট ছোট বালি, আর ওই বালির মধ্যে কাটা কতগুলো পাথর, কোনা কোনা কাটা পাথর। ওই পাথরের সঙ্গে বেলালের শরীর যখন লাগিয়া যায়, বেলালের চামড়াগুলো ছিঁড়ে যায়। আর বেলাল আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, এ দয়ার মালিক, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা বাধা দিত। আল্লাহ, আমার মা যদি থাকতো, আমার মা বাধা দিত। আমার মা নাই। আল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাবা নাই। ও আল্লাহ, আমার আত্মীয় বলতে জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, তাকাইয়া দেখেন, শুধুমাত্র আপনারে মহাব্বত করেছি, আপনার নবীর একটু মহাব্বত। ও আল্লাহ, তাকায় দেখেন আমি বেলালে কত নির্যাতন। ওই বেলালে যত টানে, বেলাল আরো জোরে জোরে বলতে থাকে, আহাদ 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 আহাদ। ও আল্লাহ, আমি তোমার নাম আমার জবান থেকে মুছব না। এমন সময় বেলালের চামড়াগুলো ছিঁড়িয়া যায়। বেলালের পিঠটা যখন কালো হয়ে গেল, বেলাল তবু আল্লাহর নাম যখন ছাড়ে না। আবু জাহেল ডাক দিয়া বলে, আরে উমাইয়া, এমন করেও হবে না। মরুভূমির মধ্যে কয়লার আগুন জ্বালায়া দাও। ওই কয়লার আগুন জ্বালাইয়া কয়লার উপর বেলালে উল্টা করে শোয়াইয়া দাও। ওই কয়লার উপর যখন বেলালে শোয়াইয়া দিয়েছে, ওই শরীরের মধ্যে কয়লাগুলো ঢুকে যায়। তবুও বেলাল আল্লাহর নাম ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ বলতে থাকে। আরো জোরে বলে আহাদ, আরো জোরে জোরে বলতে থাকে আহাদ। এবারে উমাইয়া ডাক দিয়া বলে, রে আবু জাহাল, এমন করেও হবে না। বিশাল বড় পাথর নিয়ে বেলালের বুকের উপর চাপা দিয়া দাও। বিশাল বড় পাথর নিয়ে বেলালের বুকের উপর চাপা দিয়া দিল। বেলাল বুকের মধ্যে পাথর লইয়া তু বেচা আল্লাহরে ডাক দিয়া বলে, রে মালিক, তাকাইয়া দেখো আমি বেলালরে গাছের সঙ্গে ঝুলাইয়া ঝুলাইয়া মেরেছি। ও আল্লাহ, আমার পায়ের সঙ্গে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া ওই জমিনের মধ্যে টান মেরেছে। আল্লাহ, আবার মরুর মধ্যে আল্লাহ কয়লার আগুন জ্বালাইয়া, ও আল্লাহ, কয়লার উপর শোয়া দিয়া বুকের মধ্যে পাথর দিয়েছে। রে আল্লাহ, আল্লাহ, আমার বুকের মধ্যে পাথর দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আবার মারছে, আমার কোনো কষ্ট নাই। রে মালিক, আল্লাহ আবার কয়লার মধ্যে শোয়াইয়া দিয়েছে, আমার কোনো কষ্ট নাই। ও আল্লাহ, আমি তোমারে ডাকি, তুমি আমার ডাকে একবার সাড়া দাও। এমন সময় আবু বকর পাশ দিয়ে রওনা, মায়ার নবীর কাছে হাজির। রহমাতাল লিল আলামিন, আপনার আদরের বেলালে তারা নির্যাতন করে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর, যাও যাও, আমার বেলালে খরিদ করে নিয়ে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা, ডাক দিয়া বলে, রে আবু বকর, দাঁড়াও। কই যাও? কই পয়গম্বর, আমি বেলালে খরিদ করতে যাই। ডাক দিয়া বলে, দাঁড়াও, আমি পয়গম্বরের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে যদি আবার আল্লাহ বলি ফেলায়,
কে আসো আজকে আমার বেলালের খরিদ্দার? আমি আবার মালিকের সামনে দাঁড়াইয়া যাও, আমি আবার আল্লাহর ডেকে ডেকে বলবো, রে মালিক, আমি হাবিবুল্লাহ আপনার পেয়ারা পয়গম্বর, আমি আমার বেলাল রে খরিদ করার জন্য কিছু টাকা দিয়েছিলাম। আরে আবু বকর, ওই দিন আমি আমার আল্লাহর সামনে হাত দুটা তুলে দাঁড়াইতে পারো? আবু বকর কান্না করতে করতে রওয়ানা, যাইয়া দেখে ওই বেলালের উপর এত নির্যাতন, এত অত্যাচার। ডাক দিয়া বলে, উমাইয়া, ওই বেলালের মা নাই, বেলালের বাবা নাই, জমিনের মধ্যে বেলালের কেউ নাই, তার ইয়াতিম পাইয়া তো নির্যাতন কেন করো রে উমাইয়া? তারে আমার কাছে দাও, তোমাদের লাইনের একটা গোলাম আমার কাছে আছে, তোমাদের লাইনের গোলামটা তুমি নিয়ে নাও। উমাইয়া ডাক দিয়া বলে, না না, এমন করে হবে না, ওই টাকা দাও, বেলাল রে খরিদ করে নিয়ে যাও। ডাক দিয়া বলে, কত টাকা? অনেক মূল্য তারা নির্ধারণ করে দিয়েছে। অবশেষে তার টাকা দিয়া যখন খরিদ্দার করে নিল, বেলাল গুনগুন 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 করে কান্না কর আর ডাক দিয়া বলে, রে ভাই আবু বকর, আমার নবী কই? আমার নবীরে আমি দেখি না, আমাদের তারা উল্টা করে ঝুলাইয়া পারছে, আমার কোনো দুঃখ নাই। আমারে তারা পাথর দিয়া বুকের উপর চাপা দিয়েছে, তাতেও কোনো দুঃখ নাই। আমারে তারা পায়ের সঙ্গে রশি লাগাইয়া জমিনের মধ্যে টানছে, তাতেও আমার দুঃখ নাই। ওরে আবু বকর, আমার নবীর চেহারাটা একটু দেখাইয়া দাও, আমি আমার নবীর চেহারাটা দেখিয়া মনের মধ্যে একটু শান্তি আনবো। চলে গেলেন পয়গম্বরের কাছে রওয়ানা। মায়ার নবীকে দেখে আর কান্না ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া বলে, নবী আমার, আমার তো কোনো অপরাধ ছিল না, আমি বেলাল তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি বেলাল তো কারো উপর জুলুম করি নাই, অত্যাচার করি নাই, আমি বেলাল তো কারো মাল ভক্ষণ করি নাই। ও নবী আমার, তারাই কেন আমারে এতই মারা মেরেছে? ও নবী আমার, তাকাইয়া দেখে পিঠটা যখন বেলাল যখন দেখাইলেন, নবী আমার কান্না করে ঘুরে ডাক দিয়া বলে, এরে বেলাল, এই দুনিয়াতে আমি নবীর দেওয়ার মতো কিছু নাই, তবে আমি তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোরে শ্রেষ্ঠ মর্যাদা দান করবে।